ধরুন আপনার মাথাটা একটা গাছ, অনেক পাতা আছে, পাতাগুলো হচ্ছে এক একটা সমস্যা আপনার জীবনে। আমার কাছে কিছুদিন আগেই একজন ক্লায়েন্ট এসেছিলেন তার শাশুড়ির সঙ্গে সম্পর্কের সমস্যা নিয়ে। তো ওর শাশুড়ি হয়তো অনেকগুলোই কথা এমন বলেন বা এমন রিকোয়েস্ট করেন যেটা ওনার মেনে নিতে খুব সমস্যা হয়, কিন্তু উনি পথও পাচ্ছেন না, সারাদিন সেই মানুষের সঙ্গেই থাকার হয়। তো যখন আরও কথা বললাম তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই সমস্যাটা কি আরও কখনো হয়েছে। উনি প্রথমে না বললেন, পরে পরে মনে করে দেখলেন যে আগে যখন উনি একটা খুব অল্প দিনের জন্য চাকরি করতেন তখনও ওখানে কলিগরা ওনার আনডিউ অ্যাডভান্টেজ নিত। তো এরকম আরও একটা পাতা বেরোলো। এবার এরকম দেখা যাবে যে আমাদের যদি হয়তো সব সমস্যা আমাদেরকে একবারে অনেক প্রভাবিত করে না, কিন্তু আমরা যদি খুঁজে দেখি প্রচুর পাতাই কিন্তু ডিসকালার্ড বা সমস্যাজনিত। টাকা পয়সা হতে পারে, স্পাউসের সাথে সম্পর্ক হতে পারে, অন্য বাড়ির মেম্বারদের সঙ্গে সম্পর্ক, অফিসের সম্পর্ক, নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। তো এইবারেতে আমরা যখন একটা গাছকে দেখি যে গাছের কিছু পাতা হলুদ হয়ে গেছে, তখন পাতাগুলো কি আলাদা আলাদা করে অ্যাটেনশন দিলে আমাদের গাছটা বাঁচে? আমরা হয়তো দুটো পাতা কেটে বাদ দিতে পারি, কিন্তু জীবন থেকে তো আমরা বাদও দিতে পারি না। কিন্তু এখানে কি আমরা পাতাটাকে যদি প্রত্যেকটা পাতা যদি বাদ দেওয়ার অপশন না থাকে, আমরা কি প্রত্যেকটা পাতায় আলাদা করে এক ফোঁটা জল, একটুখানি করে সূর্যের আলো দিলে গাছটা বেঁচে যাবে? না। কোথায় কি করতে হবে না, রুট কজ, স্টেম, এই জিনিসগুলো দেখতে হবে যে সমস্যাটা কোথায় হচ্ছে। নিশ্চয়ই সমস্যাটা গভীরে আছে। পাতাটা জাস্ট সিমটম। পাতাটাতে কিছু প্রতিফলিত হচ্ছে, কিছু সমস্যা, কিন্তু পাতাটা সমস্যা নয়। তাহলে সমস্যা কি? সমস্যা মূলে দেখতে হবে, রুটে আছে, বা ট্রাঙ্কের যে জায়গাটা দেখতে হবে যে গাছে পচন ধরেছে কিনা, তাই না? এইরকমই আমাদেরও রুট কিন্তু অনেক অনেক ডিপ, সেই ছোটবেলাতে চলে যায়। আমাদের কিছু ছোটবেলা থেকে কিছু প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্নগুলোকে আপনি বলতে পারেন যে মোটা গুঁড়িটা গাছের। এবং রুটগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ইস্যুস, অ্যাটাচমেন্ট ইস্যুস, আরও যেগুলো আমাদের ছোটবেলার ট্রমা, যেই জিনিসগুলোকে আমরা চাপা দিয়ে দিয়েছি, সেগুলোকে আমরা আজকের দিনে আর দেখতে পাই না। ওগুলো ভীষণই স্ট্রেসফুল ছিল। হ্যাঁ, এমন কিছু মেমোরিজ, এমন কিছু অ্যাবিউজ, এমন কিছু হয়তো পুরোপুরি অ্যাবিউজ বলা যাবে না, কিন্তু কিছু ব্যবহার যেটা ছোট্ট মনকে অনেক প্রভাবিত করেছিল। কিন্তু সেই প্রশ্নগুলো আসলে খুব কঠিন করা, তাই জন্য ওইগুলোকে আমরা চাপা দিয়ে দিই। আমরা রুট পাতার প্রবলেম নিয়ে ডিল করি, আজকের জীবনের প্রবলেমটা নিয়ে ডিল করি, কিন্তু এই প্রবলেমগুলো এসেছে সেই রুট কজ থেকে। তাই জন্য আমাদেরকে প্যাটার্ন চিনতে হবে। আমি না বলতে পারি না, আমার একটুখানি না বলার সমস্যা আছে, আমি অ্যাসার্টিভ নই। কেন নই? আমি ভ্যালিডেশন চাই। ভ্যালিডেশন কেন চাই? আবার সেই রুট কজ। ছোটবেলায় বাবা মার সঙ্গে সম্পর্কে কোনো ইস্যুস ছিল, যেটা তখন পাইনি, সেটা এখন চেষ্টা করছি। এভাবেই যখন আপনি দেখবেন যে আপনার সমস্যাগুলো অনেকগুলো পাতায় এসে দাঁড়িয়েছে, তখন যদি আপনি কোনো সাইকোলজিস্টের সঙ্গে কথা বলেন, আপনি আপনার রুট চিনতে পারবেন, প্যাটার্নগুলোকে দেখতে পারবেন, এবং প্যাটার্ন নিয়ে যদি একটু কাজ করেন, দেখবেন আপনি মানুষটাই একদম অন্যরকম হয়ে গেছেন। হয়তো তখনও জীবনে সমস্যা থাকবে, কিন্তু আপনি যেহেতু হিল্ড, তাই জন্য দেখবেন যে সেই সমস্যাগুলো আপনাকে অতটা প্রভাবিত করতে পারছে না। আপনি সেই সমস্যাগুলো অনেক বড় হয়ে যাওয়ার আগেই আসলে নিজে নিজেই সেগুলোকে কাটিয়ে উঠছেন। হ্যাঁ, জিনিসগুলোকে ছোট মনে হচ্ছে এবং সেটাকে আপনি নিজে নিজে খুব ভালোভাবে ডিল করতে পারছেন।